শোনো শোনো, এটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। কি বানাইছো এটা? আম পোড়া শরবত, খেয়ে দেখো। কেমন টেস্ট? কি বলতে বলেছো? আম পোড়া দিবনি না, আগে বলবো অনেক টেস্ট, অনেক মজা। আজকে আমি অনেক মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। খুলনাতে আমরা এটাকে বলি আম পোড়া শরবত, আবার অনেকে এটাকে আম পান্নাও বলে। সো এইটা বানাতে আমার যেই মশলাগুলা লাগবে সেই মশলাগুলা একটা ফ্রাই প্যানে করে আমি একটু তেলে নিচ্ছিলাম, আর অন্যদিকে এইভাবে আমি গ্যাসের চুলাতে আমগুলা পুড়িয়ে নিলাম। ভাজা এই মশলাগুলা এখন আমি একটা শিলপাটাতে বেটে নিব। এখন বলে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে আছে। তার আগে বলি, এই ভাজা মশলাগুলা দিয়ে না এত দারুণ স্মেল করছিল, কি আর বলবো। যাই হোক, এর মধ্যে আমি দিয়েছিলাম কিছু জিরা, ধইনা আর গোলমরিচ, আর 2টা শুকনা মরিচ আমি পুড়িয়ে তার ভিতর থেকে বীজগুলা বের করে দেন একসাথে বেটে নিয়েছি। শিলপাটাতে আমি এই কারণেই বেটেছি, কারণ মশলার একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় এই শিলপাটাতে বাটলে, আর এই শিলপাটার সাউন্ডটা আমাকে আমার মায়ের কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়াও আমপুরা শরবতের এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এই জন্য ভেবেছি মা যেইভাবে আমাদের বানিয়ে খাওয়াতো ঠিক সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। আমগুলোকে আমি এইভাবে পুড়িয়ে একদম কালো বানিয়ে ফেলেছিলাম। এইভাবেই পুড়িয়ে কালো বানাতে হবে, না হলে কিন্তু স্মোকি ফ্লেভারটা আসবে না। আম পোড়া শরবতের কিন্তু এটাই মেইন ফ্লেভার, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যাই হোক, খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে সুন্দরভাবে ক্লিন করে আমি একটা মিক্সিতে আমের শাঁসগুলা দিয়ে দিলাম, আর এর মধ্যে হাফ বাটি মতো আমি চিনি দিয়েছি। আমটা খুব একটা টক ছিল না, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে অল্প একটু বিট লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। অফ ক্যামেরায় আমি লবণ আর চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে ওই যে শিলপাটাতে আমি যেই মশলাগুলা বেটেছি ওই মশলাগুলা 2 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দেন এই মশলাগুলো দেওয়ার পর আমি আবারও মিক্সিতে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কি ব্লেন্ড করে নিলাম। আর এই মশলাগুলো কিন্তু একদমই অপশনাল না। এই আম পোড়া শরবতের যদি অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে এই মশলাগুলো মাস্ট দিতে হবে। এখন এটাকে যে যেমন ভাবে খেতে পছন্দ করে, যেহেতু এটা অনেক ঘন ছিল এই জন্য আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেন অল্প কিছু বরফ কুচি দিয়ে দেন খেয়েছিলাম। আর হ্যাঁ, বাড়িতে যদি পুদিনা পাতা থাকে তো পুদিনা পাতাও কিন্তু গ্লাসের মধ্যে 2-1টা দিয়ে দেওয়া যায়। আর এটাকে আমি এইভাবে একটু স্টোর করে রেখেছিলাম, ফ্রিজে এটা রেখে দিব, যখন মন চাই গরমের মধ্যে তখন খেয়ে নেব। এখন আমি আমার হাজবেন্ডকে দিব এটা টেস্ট করতে, আর এখানে দেখেন কি হয়। কি বানাইছো এটা? আম পোড়া শরবত, খেয়ে দেখো। কেমন টেস্ট? কি বলতে বলেছো? আম পোড়া দিবনি না, আগে বলবো অনেক টেস্ট, অনেক মজা, আর বলবা হচ্ছে একদম ইউনিক টেস্ট। অনেক টেস্ট, অনেক মজা। অ্যাকচুয়ালি ও একটু মজা করছিল আমার সাথে, ওর কাছে এটা অনেক ভালো লেগেছে। ও আমাকে এটাও বলেছে যে আমাকে আবার এটা বানিয়ে দিবা। দেন এই তো রেডি হয়ে বেরিয়ে গেলাম, পড়তে যাব এই কারণে। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি আমার ফ্রেন্ডদের জন্য, আমার টিচারের জন্য আমার হাতের এই আম পোড়া শরবতটা বানিয়ে নিয়ে যাচ্ছি, ওদেরকে টেস্ট করাবো এই কারণে। তো বলবো না আবার। সবাই খেয়ে বলো তোমরা কেমন হয়েছে। আচ্ছা, খাচ্ছি। আগে সালতান স্যার খান। অনেক ঠান্ডা লাগে। শেক শেক আপ শেক ম্যাঙ্গো শেক। খেয়ে সবাই রিভিউ দিও। সত্যি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আমরা পুরাই করেছি না? হ্যাঁ, এটাকে আমরা বলি খুলনাতে, আমরা বলি আম পোড়া। পাপিয়া স্পেশাল, অনেক মজা হচ্ছে। 10 on 10। থ্যাংক ইউ। তোমরা বলো এবার। এটা হচ্ছে বাপিয়ার স্পেশাল আম পোড়া, আম পোড়া। আম পান্না। হ্যাঁ। আচ্ছা, অনেক মজা, সত্যি অনেক মজা। থ্যাংক ইউ স্যার, আপনারও ভালো লেগেছে? খুব ফাইন, খুব ফাইন। একাই খেয়ে নেন না, ভাবিকে একটু দেন। আচ্ছা বাবু, সামনের দিন এরকম মতো লাগবে। এই রেসিপি দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রেসিপি দিও আমাদের। এটা কিন্তু আমাদের খুলনার একটা ঐতিহ্য, জুস আম পোড়া, আমরা বলি আম পোড়া শরবত। কি মজা। সত্যি মজা হয়েছে যে। আমপুরা এই শরবতটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।